আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারে যে চারটা মেথড ছিল, আমি যদি আরেকটু দেখাই সেটা দেখেন। তো আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের চারটা মেথড এখানে দেখতে পেয়েছিলাম। একটা ছিল আর্নিং পার শেয়ার, এনআই অ্যাপ্রোচ অথবা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচ, আর একটা ছিল আরবিটারেজ। তার মধ্য থেকে আমরা প্রথম তিনটা করব, এটা আমাদের প্রয়োজন হবে না। তো এখান থেকে প্রথমটা ছিল হচ্ছে ইপিএস মেথড। তো এই ইপিএস মেথডে যখন আমরা ক্যাপিটাল স্ট্রাকচার করব তখন এখানে আমাদের তিনটা ওয়ার্কিং করতে হবে। তো প্রথম ওয়ার্কিং করতে হবে কি, ইন্টারেস্ট বের করতে হবে। দ্বিতীয় ওয়ার্কিং এ আমাদের প্রেফার্ড ডিভিডেন্ড বের করতে হবে। আর তৃতীয় ওয়ার্কিং এ নাম্বার অফ শেয়ার, শেয়ার সংখ্যা বের করতে হবে। এখন সুদ কাদের উপর কেটে বের করব? ডেপ্ট, ডিবেঞ্চার, বন্ড, লোন, ব্রো, এইসবের উপরে আমরা সুদ কাটতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো কিছুর উপরে আমরা সুদ কাটতে পারবো না। প্রেফারেন্স শেয়ার থাকলে কি তার উপর সুদ কাটা সম্ভব? কখনো কি শুনছেন যে শেয়ারের উপরে সুদ দেয়? না ভাইয়া। শেয়ারের উপর সবসময় লভ্যাংশ দেয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের এটা একটু বিবেচনা করতে হবে যে কার উপরে আমি সুদ কাটতে পারবো। এরপরে প্রেফার ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। তো এই লভ্যাংশটা কার উপর কাটবো? অগ্রাধিকার শেয়ারের উপরে। তো এই জন্য এই প্রেফার ডিভিডেন্ডটা কাটতে হবে কার উপর? প্রেফারেন্স শেয়ারের উপরে। তারপরে 3 নম্বরে আমরা যেটা কাটবো সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা বের করতে হবে। তো এটা কাদের উপর ডিপেন্ড করে আমরা বের করবো? সেটা হচ্ছে কমন স্টক, ইকুইটি শেয়ার অথবা অর্ডিনারি শেয়ার, এর মধ্য থেকে আমাদের নাম্বার অফ শেয়ারটা বের করতে হবে। তো এরপর এখানে আমরা দুই ধরনের মূলধন নিয়ে কাজ করব, একটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল আর একটা হচ্ছে নিউ ক্যাপিটাল। একটা ওল্ড ক্যাপিটাল আর একটা হচ্ছে নিউ ক্যাপিটাল, ঠিক আছে? তো এখানে ওল্ড ক্যাপিটাল আর নিউ ক্যাপিটাল চেনার কিছু রুলস আমাদের দেওয়া আছে। তো সেটা একটু দেখবো এখানে। তো অ্যাডিশনাল রেস, নিড, নিউলি, রিকোয়ার্ড, এর আগে যত ডাটা দেওয়া থাকবে সব হবে ওল্ড ক্যাপিটাল, এবং এর পরে যে ডাটাগুলো দেওয়া থাকবে সব হবে নিউ ক্যাপিটাল, ঠিক আছে? তাহলে এই যে যে তিনটা ওয়ার্কিং আছে, এই তিনটা ওয়ার্কিং করতে গেলে আমাদের অবশ্যই দুইটা মূলধন নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল আর একটা হচ্ছে নিউ ক্যাপিটাল। তাহলে আমরা ওল্ড নিউ চিনবো কিভাবে? এই অ্যাডিশনাল রেস, নিড, নিউলি, রিকোয়ার্ড এর আগে যত ডাটা দেওয়া থাকবে সব ওল্ড ক্যাপিটাল, আর এর পরে যত ডাটা দেওয়া থাকবে সব নিউ ক্যাপিটাল, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন আপনাদের এই টেবিলটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অঙ্কে অনেকটা এগিয়ে যেতে পারবেন। এখানে আমরা আর্নিং পার শেয়ার বের করব, ইপিএস। তো আর্নিং পার শেয়ার বের করতে হলে আমাদের এই টেবিলটা ফলো করতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা স্ট্রাকচার ব্যতীত আমরা এখানে ইপিএস টা নির্ণয় করতে পারবো না। তো এটা আমরা প্রথমে কিভাবে করতে হবে? প্রথমে ইবিআইটি, এটা আমাকে দেওয়া থাকবে। ইবিআইটি থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিলে পাবো ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে, বাদ দিলে পাবো ইএটি। এটা দেখুন অনেকটা ওই আমরা ক্যাপিটাল বাজেটিং করছিলাম না, ওর সঙ্গে মিল আছে। এরপর মাইনাস প্রেফার ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা বাদ দিলে যে টাকা পাবো সেটার নাম হবে ইএসিএস। তারপরে এই ইএসিএস কে যদি আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করি সেক্ষেত্রে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার, ইপিএস। তো এখানে আমাদের এই ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ওয়ার্কিং করতে হবে। তারপরে হচ্ছে এই প্রেফার ডিভিডেন্ডটা ওয়ার্কিং করতে হবে, আর এই নাম্বার অফ শেয়ারটা ওয়ার্কিং করতে হবে। আর বাকিগুলো আমাদের অঙ্কে দেওয়া থাকবে, এই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? মাইনাস করে করে এখানে দেখাই দিব। আর এখানে যদি কখনো ইবিআইটি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এভাবে ইবিআইটি টা বের করে নিতে পারি। এই যে এখানে যেটা বললাম যে ইবিআইটি প্রশ্ন দেওয়া থাকবে, এখন অঙ্কে যদি কখনো দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি। ওল্ড ক্যাপিটাল আর নিউ ক্যাপিটালকে যোগ করে অবশ্যই ইবিআইটি একটা রেট দেওয়া থাকবে, এই রেট দ্বারা গুণ করলে যে টাকা পাবো সেটা হবে ইবিআইটি টাকা। আচ্ছা, এরপর আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে, দেখেন কি বলছে। গিভেন ইনফরমেশন রিলেটেড টু ডেল্টা ফুড প্রোডাকশন লিমিটেড, প্রোডাক্টস লিমিটেড। তো এখানে ডেল্টা ফুড প্রোডাক্ট লিমিটেড এর কিছু তথ্য দেওয়া আছে। তো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার টাকা 10 লাখ, ইকুইটি অফ টাকা 200 ইস। তো তাদের বর্তমান মূলধন কাঠামো আছে হচ্ছে 10 লাখ টাকা, এবং তাদের এখানে প্রত্যেকটা শেয়ারের মূল্য আছে হচ্ছে 200 টাকা করে।
দ্য কোম্পানি রিকোয়ার্ড টাকা 15 লাখ ফর এ নিউ প্রজেক্ট, কোম্পানির নতুন প্রজেক্টের জন্য এখনো 15 লক্ষ টাকা প্রয়োজন। আচ্ছা, দে হ্যাভ থ্রি অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্স, সে তিনটা অল্টারনেটিভ থেকে এই 15 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। এখন সে তিনটা অল্টারনেটিভ কি কি আমরা সেটা একটু দেখবো। এখানে দেখেন প্রথমটা বলছে যে এটা হচ্ছে সিচুয়েশন অন 50% ডেপ্ট অ্যান্ড 50% প্রেফার্ড স্টক। সে 50% টাকা ঋণের মাধ্যমে নিতে পারে, আর 50% টাকা সে শেয়ারের মাধ্যমে নিতে পারে, ঠিক আছে, প্রেফার্ড স্টকের মাধ্যমে। এবার 2 নাম্বার সিচুয়েশনে কি বলছে, 40% ইকুইটি আর 60% হচ্ছে ডেপ্ট। তারপরে 3 নাম্বারে বলছে 25% ডেপ্ট আর 75% ইকুইটি। এই যে যে তিনটা সিচুয়েশন আছে, এই তিনটা সিচুয়েশনে সে যে কোনো একটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। তার টাকা কতটুকু প্রয়োজন, 15 লক্ষ। তার কাছে অলরেডি 10 লাখ টাকা আছে, কিন্তু তার এখনো নতুন প্রজেক্টের জন্য 15 লক্ষ টাকা প্রয়োজন। এই 15 লক্ষ টাকা নিয়ে এখানে আমাদের অঙ্কটা করতে হবে। তো এই 15 লক্ষ টাকা সে এই তিনটা সোর্স থেকে সংগ্রহ করতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের এই তিনটা সোর্স যেহেতু আমরা পেয়ে গেছি, এবার পরবর্তী অংশটা দেখেন, এখানে দেওয়া আছে কি কি। তা এক্সপেক্টেড ইবিআইটি ইস টাকা 3,90,000। প্রত্যাশিত ইবিআইটি হচ্ছে 3,90,000 টাকা, যেটা বলছিলাম প্রশ্নে দেওয়া থাকবে, যে দেওয়া আছে এখানে। ট্যাক্স রেট ইজ 15%, ইন্টারেস্ট রেট ইজ 6%, অ্যান্ড পি স্টক অর্থাৎ প্রেফার্ড স্টক ডিভিডেন্ড রেট ইজ 5%। দ্য প্রাইস অফ দ্য নিউ ইকুইটি রিমেইন আনচেঞ্জ। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি কি নির্ণয় করব। প্রথম রিকোয়ার্ড ইপিএস, আর্নিং পার শেয়ার, এটা আমাদের নির্ণয় করতে হবে। এবার ইপিএস করতে গেলে আমাদের অঙ্কে অবশ্যই কয়টা ওয়ার্কিং করতে হবে দেখে আসছিলাম, তিনটা ওয়ার্কিং করতে হবে, তাই না? তো প্রথম ওয়ার্কিং এ থাকবে হচ্ছে ইন্টারেস্ট, দ্বিতীয় ওয়ার্কিং এ থাকবে প্রেফার্ড ডিভিডেন্ড, এবং তৃতীয় ওয়ার্কিং এ থাকবে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তো আমরা এখন ওয়ার্কিং করব প্রথম থেকে শুরু করে। তো প্রথমে ওয়ার্কিং করব হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তো এখানে ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে এটা, যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ওল্ড প্লাস নিউ। ওল্ড এজ আমাদের একটা মূলধন ছিল, তার উপর সুদ থাকলে সুদটা এখানে বসাইতে হয়। আর নিউ এ যে মূলধনটা আছে তার সুদ এখানে বসাইতে হয়। এই দুইটা সুদ যোগ করে যেটা হয় সেটা হচ্ছে টোটাল। এবার এখানে তিনটা সিচুয়েশন ছিল, এটা হচ্ছে সিচুয়েশন 1, 2, 3। এবার ওল্ড এর টাকা আর নিউ এর টাকা, এই ওল্ড ক্যাপিটাল আর নিউ ক্যাপিটাল, এটা আমাদের চিনতে হবে, যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়ে আসছিলাম, তাই না? তো এখানে একটু দেখেন, তো আমরা ওল্ড নিউ কিভাবে চিনবো। এই যে এখানে যে টাকাটা আছে, আমরা ওল্ড নিউ চেনার কিছু উপায় দেখে আসছিলাম না, যে অ্যাডিশনাল, রেস, নিড, নিউলি, রিকোয়ার্ড, এসবের আগে যে টাকাটা থাকবে, এই যে যে এই শব্দগুলোর আগে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল। তাহলে এই যে রিকোয়ার্ডস, এই রিকোয়ার্ডস এর আগে যে টাকাটা আছে, এই যে প্রত্যেকটা শেয়ারের মূল্য 200 টাকা করে, মোট ক্যাপিটাল স্ট্রাকচার আছে 10 লাখ টাকা, এটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল। আর এই রিকোয়ার্ডস এর পরে যে টাকাটা আছে সেটা হচ্ছে নিউ ক্যাপিটাল। ওল্ড নিউ ক্যাপিটালটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এইবার এই ওল্ড নিউ ক্যাপিটালের মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে যে কোনো ডেপ্ট, ডিবেঞ্চার, ব্রড লোন এগুলো আছে কিনা। কারণ ওল্ড ক্যাপিটালের মধ্যে আমাদের প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করতেছি সেটা হচ্ছে ইন্টারেস্টের। এখন ইন্টারেস্ট কাটতে হলে আমরা যে রুলস গুলো দেখে আসলাম, যে কার কার উপর ইন্টারেস্ট কাটতে হয়, ডেপ, ডিবেঞ্চার, ব্রড লোন এসবের উপরে। তো এসব যদি ওল্ডে না থাকে তাহলে তার উপর তো সুদ কাটতে পারবো না। তো এখান থেকে এই যে গিভেন ইনফরমেশন রিলেটেড টু ডেল্টা ফুড প্রোডাক্টস লিমিটেড প্রেজেন্টেড ক্যাপিটাল স্ট্রাকচার টাকা 10 লক্ষ, ইকুইটি অফ টাকা 200 ইস, এই ব্যতীত আর কোনো তথ্য কি এখানে দেওয়া আছে? ডেপ্টের টাকা বা ডিবেঞ্চারের টাকা বা হচ্ছে আপনার কি বলে লোনের টাকা, ব্রোড টাকা, এগুলো কোনো কিছু দেওয়া আছে? না। দেওয়া নেই। তার মানে এর উপরে আমরা কি কাটতে পারবো না, অর্থাৎ ওল্ড ক্যাপিটালের উপরে সুদ কাটতে পারবো না। তো এই জন্য আমরা এখানে দেখেন দেখিয়েছি যে ওল্ডে ইন্টারেস্ট জিরো। তো প্রথমটায় যে টাকা আসবে, প্রথম সিচুয়েশনে ওল্ডে যে টাকা আসবে সেই টাকাটাই পরবর্তী যতগুলো সিচুয়েশন থাকবে সেখানে বসে যাবে। যেমন এখানে প্রথমটায় শূন্য আসছে বিধায় পরবর্তী গুলোতে শূন্য। এরপর নিউ,
এই নিউ গুলা খুঁজতে হবে কোথা থেকে? আমাদের রিকোয়ারমেন্ট থেকে। এখানে দেখেন রিকোয়ারমেন্টে দেওয়া আছে, এই যে রিকোয়ারমেন্ট বা সিচুয়েশন গুলা দেওয়া আছে বা অল্টারনেটিভ দেওয়া আছে, এই অল্টারনেটিভের কাজগুলো সব এই নিউ ক্যাপিটাল দিয়ে করতে হয়। নিউ ক্যাপিটাল আছে 15 লক্ষ টাকা। এখন এই যে 15 লক্ষ টাকা 50% হচ্ছে ডেপ্ট, আমরা কি নির্ণয় করতেছি? ইন্টারেস্ট। তাহলে ডেপ্টের উপরে সুদ কাটা যায়, কিন্তু এই প্রেফার্ড স্টকের উপরে কি সুদ কাটা যায়? না ভাইয়া। যাবে না। তাহলে আমরা এই 50%-এর উপরে সুদ কাটতে পারবো। কার 50%? 15 লক্ষ টাকার 50%। তাহলে 15 লক্ষ টাকার 50% করলে যে টাকা আসবে তার উপর কত পার্সেন্ট সুদ কাটবে? দেখেন তো এখানে সুদের হার বলেই দিচ্ছে। সুদের হার কত পার্সেন্ট? 6%, তাই তো? তো দেখেন আমরা সেখানে সেই একইভাবে কাজটা করেছি, যে ওই প্রথমে 15 লক্ষ টাকা তার অর্ধেক করতে হবে। 15 লক্ষ টাকার অর্ধেক করলে আসবে 7,50,000। এরপর যদি আমরা 6% সুদ কাটি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 45,000 টাকা। এটা হচ্ছে সিচুয়েশন অন। ক্লিয়ার? এবার সিচুয়েশন জি টু তে ভাইয়া। যদি আমরা যাই সেক্ষেত্রে কি দেখতে পাবো? তো সিচুয়েশন টু তে বলছে হচ্ছে 40% ইকুইটি আর 60% ডেপ্ট। তাহলে এই ডেপ্টের উপর আমরা সুদ কাটতে পারি, ইকুইটির উপর তো আর সুদ কাটা যায় না। এবার আগের বার ছিল হচ্ছে 50%, এবার 60%। কার 60%? এই যে এখানে যে নিউ ক্যাপিটাল দেওয়া আছে এর 60%। তাহলে এই 15 লক্ষ টাকার 60% প্রথমে কাটবো, কাটলে যে টাকা আসবে সেই টাকার উপরে আমরা সুদ কাটবো হচ্ছে কত পার্সেন্ট? 6%। কাটলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা, এখানে দেখেন দেওয়া আছে 7,50,000 টাকা। আমাদের ছিল 50%, তো এখন আমরা 15 লক্ষ টাকার 60% করব। 60% করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার 9 লক্ষ টাকা, এর উপর সুদ কাটতে হবে 6%। কাটলে যেটা আসবে সেটা হচ্ছে 54,000 টাকা। এরপর সিচুয়েশন থ্রি। সিচুয়েশন থ্রিতে আমরা কি দেখতে পাচ্ছি? সিচুয়েশন থ্রিতে দেখেন বলছে যে 25% ডেপ্ট আর 75% ইকুইটি। তাহলে এই ডেপ্টের উপরে আমরা সুদ কাটতে পারি। ডেপ্ট আছে 25%, কার 25%? 15 লাখের। তাহলে প্রথমে 15 লাখ টাকা 25% করতে হবে। তাহলে 15 লক্ষ টাকা যদি 25% আমরা করি সেক্ষেত্রে আসবে হচ্ছে 3,75,000। 3,75,000 টাকা। এবার তার উপর সুদ কাটতে হবে কত পার্সেন্ট? 6%। তো এটা যদি আমরা এখানে কাটি তাহলে এখানে দেখতে পাচ্ছি আসবে হচ্ছে আপনার 22,500 টাকা। ঠিক আছে? এবার ওল্ড আর নিউটা যোগ করতে হবে। তাহলে ওল্ডে কোনো কিছু নেই, নিউ আছে, তার মানে এই নিউটাই এখানে টোটালে বসে যাবে। এটা ছিল হচ্ছে ইন্টারেস্ট নির্ণয় করা। এরপর দ্বিতীয় ওয়ার্কিং হচ্ছে আমাদের প্রেফার্ড ডিভিডেন্ড নির্ণয় করা, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। তাহলে এই অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কার উপরে কাটবো বলেন তো? যেমন সুদ কেটেছি তো ডেট ডিবেঞ্চার ব্রড লোনের উপরে, আর এই অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কার উপরে কাটবো? প্রিফারেন্স শেয়ারের উপর। প্রেফারেন্স শেয়ারের উপরে। তাহলে আমরা ওইখানে খুঁজে দেখবো যে প্রথমে ওল্ডে কোনো প্রেফারেন্স শেয়ার আছে কিনা। এই ওল্ডে একটা তথ্যই আছে, সেটা আছে কি? ইকুইটি আছে আপনার 10 লাখ টাকা, আর প্রত্যেকটা শেয়ারের মূল্য আছে 200 টাকা। এই ব্যতীত প্রেফারেন্স শেয়ার নামে কোনো শেয়ার কি আছে এখানে? না ভাইয়া। নেই, তাই তো? তার মানে যেহেতু নেই সেহেতু ওল্ডে তো আমরা আর এখানে ডিভিডেন্ড কাটতে পারতেছি না। তো যেহেতু এখানে ওল্ডে কোনো তথ্য নেই প্রেফারেন্স শেয়ারে, সেজন্য ওল্ডে জিরো। আর প্রথম ওল্ডে যেটা বসে পরবর্তী সিচুয়েশন গুলাতে বা অল্টারনেটিভে একই টাকা বসে যায়। তাহলে এখানে জিরো মানে এগুলাতে সব জিরো। এরপর নিউ এর কাজ করতে হবে, আর নিউ এর কাজ করতে হয় সবসময় অল্টারনেটিভ থেকে বা সিচুয়েশন থেকে। তো নিউ এর কাজ আমরা করবো এই সিচুয়েশন 1 2 3 এখান থেকে। সিচুয়েশন অনেক কি বলছে? 50% ডেপ্ট আর 50% হচ্ছে প্রেফার্ড স্টক। তো আমরা ডিভিডেন্ডটা কাটবো কার উপরে? প্রেফারেন্স শেয়ারের উপরে, তাই তো? বা প্রেফারেন্স স্টকের উপরে। তাহলে এখানে প্রেফারেন্স স্টক আছে না? প্রেফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার এখানে জি আছে। কত পার্সেন্ট ভাইয়া। আছে? 50%। কার 50%? এই নিউ ক্যাপিটালের 50%। আবারও বলি, এই অল্টারনেটিভ বা সিচুয়েশনের কাজ সবসময় নিউ ক্যাপিটাল দিয়ে করতে হয়। নিউ ক্যাপিটালে 50% করলে আসবে 7,50,000। এর উপর ডিভিডেন্ডের হার দেখেন এখানে বলা আছে যে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড রেট ইজ 5%। এখানে 5% কেটেছি আমরা, 5% কাটলে যেটা আসবে সেটা হচ্ছে 37,500 টাকা। এটা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন। এবার আমরা 2 নম্বর সিচুয়েশনে চলে যাব। 2 নম্বর সিচুয়েশনে দেখেন কি বলছে, যে 40% ইকুইটি আর 60% ডেপ্ট। তো ডেপ্টের অংশ তো আমরা করে নিয়েছি, আর ইকুইটির উপরে কখনোই লভ্যাংশ কাটা যায় না। ঠিক আছে?
লভ্যাংশ কাটতে হলে অবশ্যই প্রেফারেন্স শেয়ার হতে হবে অথবা প্রেফারেন্স স্টক হতে হবে। এই জন্য এখানে নিউ এ আসবে কি, জিরো। 2 নাম্বার সিচুয়েশন দেখেন, নিউ কি, জিরো। এবার যদি আমরা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বার দেখেন কি বলছে। 3 নাম্বার বলছে হচ্ছে 25% ডেপ্ট অ্যান্ড 75% ইকুইটি। তাহলে ডেপ্টের উপরে সুদ তো কেটে আসছে, এটার কাজ আর নেই। আর ইকুইটির উপরে কখনোই লভ্যাংশ কাটা যায় না, এই জন্য এখানেও কি লভ্যাংশের পরিমাণ জিরো। এখানে জিরো। এবার আমরা ওল্ড আর নিউটা যোগ করেছি। তো এই যে ওল্ড আর নিউটা যোগ করেছি, এটা যোগ করলে আসবে 37,500, আর এখানে জিরো জিরো সব। এবার লাস্ট ক্যালকুলেশন যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার নির্ণয় করা। তো একইভাবে আমাদের প্রথমে দেখতে হবে ওল্ডে কোনো শেয়ার সংখ্যা আছে কিনা। থাকলে সেটা ওল্ডে বসে যাবে। তো আমরা প্রথমে এখানে ওল্ড ক্যাপিটালের তথ্য থেকে দেখে আসবো। এই যে রিকোয়ার্ডস এর আগে যা আছে সব ওল্ডের তথ্য। এবার শেয়ার সংখ্যা নির্ধারণ করতে হয় কয়টা জিনিসের উপরে, কয়টা তথ্য লেখা থাকতে পারে, যেমন ইকুইটির শেয়ার লেখা থাকতে পারে, অর্ডিনারি শেয়ার লেখা থাকতে পারে, তাই না? এগুলো আমরা দেখে আসছিলাম না রুলসে। তার মধ্যে দেখেন এখানে লেখা আছে না যে 10 লাখ ইকুইটি। এই 10 লাখ ইকুইটির তো আমার প্রয়োজন না, আমার প্রয়োজন শেয়ার সংখ্যা। এখন 10 লাখকে যদি আমি 200 টাকা দ্বারা ভাগ করি, যেহেতু শেয়ার প্রতি দাম দেওয়া আছে, তাহলে কি আমরা শেয়ার সংখ্যা পাবো না? হ্যাঁ ভাইয়া। তাহলে 10 লক্ষ টাকাকে জি আমরা দুইশো ভাইয়া। টাকা দ্বারা ভাগ করব। আমাদের প্রয়োজন হচ্ছে নাম্বার অফ শেয়ার। এখানে দেওয়া আছে কি, ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে 10 লাখ টাকা ইকুইটি। আর এই ইকুইটির উপরে সবসময় নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হয়। এখন আমার তো ইকুইটির টাকা দরকার না, আমার দরকার নাম্বার অফ শেয়ার। এই জন্য যদি শেয়ার প্রতি মূল্য দিয়ে আমরা টোটাল ইকুইটিকে ভাগ করি, তাহলে নাম্বার অফ শেয়ার পাবো। তাহলে 10 লক্ষ টাকাতে 200-কে ভাগ করেন। তো 200 দিয়ে দশ দশ লক্ষ টাকা, 10 লক্ষ কত আসছে? 5,000 শেয়ার। 5,000 শেয়ার। তাহলে ওল্ডে 5,000 শেয়ার আছে, তাই তো? তাহলে এখানে দেখেন আমরা পোস্টিংটা কিভাবে দিয়েছি। তো এখানে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, সিচুয়েশন অনে ওল্ডে আছে 5,000। তাহলে মনে আছে যে বলছিলাম যে প্রথম অল্টারনেটিভ বা সিচুয়েশনে যা আসবে ওল্ডে, পরবর্তীগুলো তাই বসে যাবে। তাহলে এখানে 5,000, এখানে 5,000, এখানে 5,000। এবার নিউ এর কাজ করতে হবে সবসময় অল্টারনেটিভ থেকে। তাহলে অল্টারনেটিভ প্রথমটা দেখেন কি আছে, বা সিচুয়েশন ওয়ান, 50% ডেপ্ট। এর কাজটা শেষ করছি, এখান থেকে সুদ নির্ণয় করছি। 50% হচ্ছে আপনার প্রেফার্ড স্টক, এর কাজও আমরা শেষ করছি, এখান থেকে প্রেফারেন্স শেয়ার নির্ণয় করে। এটা এখানে কিন্তু জিরো। এখানে কি, নাম্বার অফ শেয়ার জিরো, এই জন্য নিয়ে বসবে জিরো। এরপর দ্বিতীয় নম্বর বলছে কি, 40% ইকুইটি। এই ইকুইটির উপরে আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে পারি। এবার 40% ইকুইটি কার উপর কাটবো, এই নতুন ক্যাপিটাল 15 লক্ষ টাকার উপর। তাহলে 15 লক্ষ টাকা 40% করলে যেটা আসবে সেটা তো আমার হচ্ছে ইকুইটির টাকা, কিন্তু আমার তো ইকুইটির টাকা দরকার না, আমার দরকার শেয়ার সংখ্যা। তাহলে আমরা 40 লক্ষ টাকার উপরে যদি, সরি, 15 লক্ষ টাকার উপর যদি 40% কাটি, সেক্ষেত্রে আসবে হচ্ছে 6 লক্ষ টাকা। এটাকে ভাগ করব 200 দিয়ে। এখানে কিন্তু আমাদের বলাই ছিল যে শেয়ার প্রতি মূল্য কত, 200 টাকা করে। 200 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 3,000 শেয়ার। তো এখানে দেখেন আমরা সেটা পোস্টিং দিয়েছি, 3,000 শেয়ার। ঠিক আছে। তাহলে 5 আর 3 যোগ করলে 8,000, এটা শূন্য সাথে যোগ করলে 5,000। এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে তৃতীয় নম্বর সিচুয়েশনে 25% ডেপ্ট, এখান থেকে সুদ কেটে আসছে, আর 75% ইকুইটি কার, এই 15 লক্ষ টাকা। তাহলে 15 লক্ষ টাকা 75% করলে আসবে হচ্ছে 11,25,000 টাকা। এটাকে ভাগ করবো 200 দিয়ে, ভাগ করলে আসবে 5,625। তাহলে এখানে আমরা নতুন শেয়ার সংখ্যা পেয়েছি হচ্ছে 5,625। 5,000 আর 5,625 দিয়ে টোটাল 10,625 টাকা এখানে আমরা দিয়েছি। এই হচ্ছে আমাদের তিনটা ওয়ার্কিং। ওয়ার্কিং এ বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টটা হচ্ছে ইপিএস নির্ণয় করা। ইপিএস নির্ণয় করতে হলে আমাদের এই তিনটা ওয়ার্কিং করতে হতো, সেটা আমরা করে নিয়েছি। এবার ইপিএসটা আমরা এখানে দেখবো সেই যে তালিকাটা দেখছিলাম সেই তালিকা অনুযায়ী। তো এখানে দেখেন ইবিআইটি লেখা হয়েছে। সবটা আমরা এইভাবে তৈরি করব, প্রথমে পার্টিকুলার, এরপরে যে কয়টা অল্টারনেটিভ বা সিচুয়েশন দেওয়া থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কলাম তৈরি করতে হবে। প্রথমে সিচুয়েশন ওয়ান, তারপরে সিচুয়েশন টু, তারপরে সিচুয়েশন থ্রি। তো এখানে ইবিআইটি দেখেন আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 3,90,000 টাকা, এটা সব কয়টার ক্ষেত্রে একই টাকা বলবে। এরপর ইন্টারেস্ট আমরা কিন্তু একটু আগে নির্ণয় করে আসছি, এখানে দেখেন ইন্টারেস্ট যে আমরা নির্ণয় করে আসছি। সিচুয়েশন ওয়ানে 45,000, টুতে 54,000, তারপরে থ্রিতে 22,500। তো এগুলো আমরা এখানে পোস্টিং দিয়েছি, আর কোনো কিছু করিনি।
তো মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ ইবিআইটি থেকে আমরা সূত্র অনুযায়ী মাইনাস দিব ইন্টারেস্ট। প্রথম সিচুয়েশনে 45,000, দ্বিতীয় সিচুয়েশনে হচ্ছে 54,000 এবং তৃতীয়টা হচ্ছে 22,500। এগুলো আমরা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 3,45,000, 3,36,000, 3,67,500। এবার ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যে টাকা পাওয়া যায় সেটাকে বলে ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স কাটতে হয়। এবার ট্যাক্স রেট আমাদের অঙ্কে দেওয়া ছিল 15%। এই 3,45,000 টাকার 15% কাটলে এটা আসবে, 3,36,000 টাকার 15% কাটলে এটা, আর 3,67,500 টাকার 15% কাটলে এটা আসবে। এবার ইবিটি থেকে ট্যাক্সের টাকা বাদ দিতে হয়। তাহলে ইবিটি থেকে ট্যাক্সের টাকা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 2,93,000 সামথিং, 2,85,000 সামথিং, 3,12,000 সামথিং। এবার এখান থেকে আমরা বাদ দিব যেটা সেটা, অর্থাৎ এখানে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ট্যাক্স বাদ দিয়ে যে টাকা পেলাম সে টাকার নাম হচ্ছে ইএটি। আর ইএটি থেকে আমাদের কি বাদ দিতে হয়? প্রেফার্ড ডিভিডেন্ড। এই প্রেফার্ড ডিভিডেন্ডটাকে আমরা একটু আগে নির্ণয় করে আসছি না এখানে? এতে প্রেফার্ড ডিভিডেন্ড নির্ণয় করে আসছি 5,000, 8,000, 10,625। ঠিক আছে, এগুলো আমরা এখানে পোস্টিং দেবো। তো এখানে দেখেন দেখিয়েছি, সরি এটা তো আমরা দেখছিলাম হচ্ছে নাম্বার, শেয়ার সংখ্যা। এখানে দেখেন এই যে দেখিছে যে প্রেফার্ড ডিভিডেন্ড 37,500, বাকি দুটা 0 0। তো সেটাই আমরা এখানে দেখিয়েছি। এখানে প্রেফার্ড ডিভিডেন্ড প্রথমটা ছিল আর বাকি দুটা ছিল 0 0। তো ইএডি থেকে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ইএসিএস। ইএসিএস আমরা এখানে পেয়েছি এগুলা। আর ইএসিএস কে যদি আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করি, প্রথমটায় নাম্বার অফ শেয়ার আসছিল 5,000, দ্বিতীয়টায় 8,000, তৃতীয়টায় 10,625। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইপিএস। এখানে দেখেন সূত্র লিখে আছে, ইপিএস ইকুয়াল টু ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তো এটাকে আমরা ভাগ করেছি, ভাগ করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে 51.15। এটাকে ভাগ করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 35.7। আর এটাকে ভাগ করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে 29.4। এটা হচ্ছে শেয়ার প্রতি আয়। এবার বলেন তো এখান থেকে আপনি কোন অল্টারনেটিভটা গ্রহণ করবেন, 1, 2 নাকি 3? বলতে পারবেন? এক। ভাইয়া এক, এক। যদি আমাদের, হ্যাঁ যদি আমাদের বলে নাই যে কোনটা গ্রহণ করতে হবে কোনটা করতে হবে না, তারপর আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারি যেখানে আয় বেশি সেখান থেকে আমরা বা সেই সিচুয়েশনটা বা যে সেই অল্টারনেটিভটা গ্রহণ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আয় বেশি, এই জন্য প্রথমটা গ্রহণ করতে পারি। এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অংশে। আমাদের দ্বিতীয় অংশটা ছিল হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি নির্ণয় করতে বলছিল সিচুয়েশন 2 আর সিচুয়েশন 3 এর মধ্যে। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অর্থাৎ এমন একটা ইবিআইটি বের করতে হবে এই সিচুয়েশন 2 আর 3 থেকে, যে ইবিআইটি দিয়ে আমরা যদি এই টেবিলটা পুনরায় করি, এখানে টাকাটা ভিন্ন আসছে না, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় কি এখানে ভিন্ন আসছে দেখছেন? 51 টাকা, 35, 29। হুম। এমন একটা ইবিআইটি আমাদের বের করতে হবে যেটা দিয়ে এটা পুনরায় ক্যালকুলেশন করলে প্রত্যেকটা ইপিএস সমান হবে। ঠিক আছে, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, যে ইবিআইটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ শেয়ার প্রতি আয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন এটা সবসময় দুইটার মধ্যে নির্ণয় করতে হয়। আপনাকে সিচুয়েশন অনও বলতে পারতো, টুও বলতে পারতো, ঠিক আছে, অথবা 1, 3 বলতে পারতো। কিন্তু এখানে আমাদের বলছে কি 2 এবং 3-র মধ্যে নির্ণয় করতে হবে। তাহলে এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি এটাকে বলা হয় আইপি। আইপি নির্ণয়ের সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই ইন্টু অন মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড। এরপর ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, যে সিচুয়েশন বলবে সেই সিচুয়েশনের শেয়ার। এরপরে আবারও পুনরায় একই সূত্র, ইবিআইটি মাইনাস আই ইন্টু ওয়ান মাইনাস টিআর মাইনাস পিডি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, যে অল্টারনেটিভ বলবে যাবে যে সিচুয়েশন সেটা। তাহলে এখানে 2 বলছিল 2, এখানে 3 বলছিল 3। আচ্ছা এবার দেখেন ইবিআইটি বের করব, এই ইবিআইটি বের করব। এখন অনেকে ভুল করে করে কি, প্রশ্নে যে ইবিআইটি দেওয়া আছে সেই ইবিআইটির মানটা এখানে বসিয়ে দেয়। তো আমরা কিন্তু এই ইবিআইটাই বের করতেছি। তাহলে ইবিআইটি বের করলে তার মান বসিয়ে দিলে তো আর আমাদের অঙ্কটা হলো না। তো এই ইবিআইটি রেখে দিলাম। আর এই ইন্টারেস্ট হচ্ছে 2 নাম্বার সিচুয়েশনের যে ইন্টারেস্ট, 2 নাম্বার সিচুয়েশনে আমাদের ইন্টারেস্ট ছিল হচ্ছে 54,000 টাকা। আর এখানে অন মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট সবসময়ের জন্য হচ্ছে 15%, আমাদের অঙ্কে বলে দিছিল এখানে, সেই 15% দিয়েছি। আর পিডি হচ্ছে প্রেফার ডিভিডেন্ড। 2 নাম্বারে কোনো প্রেফার ডিভিডেন্ড ছিল না, আমরা যখন 2 নাম্বার ক্যালকুলেশন করি বা ওয়ার্কিং করি তখন পেপার ডিভিডেন্ডটা আমরা পাইনি 2 নাম্বার সিচুয়েশনের ক্ষেত্রে, এটা 0। এরপরে নাম্বার অফ শেয়ার, 2 নাম্বার সিচুয়েশনের নাম্বার অফ শেয়ার ছিল হচ্ছে 8,000।
এরপর একইভাবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, 3 নম্বর সিচুয়েশনের ইন্টারেস্ট ছিল 22,500 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, কখনো পরিবর্তন হয় না, এটা যা আছে তাই, 15% মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড 3 নম্বরও ছিল না। আর এখানে নাম্বার অফ শেয়ার সংখ্যা ছিল 10,625। এবার এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, দেখেন প্রথম 1 থেকে 15 বাদ দিয়েছি, দিলে এখানে পেয়েছি হচ্ছে 0.85। তারপরে এখানেও একইভাবে 1 থেকে 15 বাদ দিয়েছি, এখানে পেয়েছি 0.85। এরপর আমরা কি করছি, এই 0.85 দেখেন এই দুইটার সঙ্গে গুণ আকারে আছে। তো প্রথমে আমরা 0.85 গুণ ইবিআইটি, এই ইবিআইটির সঙ্গে এটা গুণ করছি, গুণ করলে এটা আসবে 0.85 ইবিআইটি। আবার যদি এই 0.85 কে 54,000 সঙ্গে গুণ করি তাহলে পাবো 45,900। আবার এখানে একই বিষয়, 0.85 কে ইবিআইটির সঙ্গে গুণ করছি, 0.85 ইবিআইটি মাইনাস 0.85 এর সঙ্গে আমরা 22,500 গুণ করছি, গুণ করলে এটা আসছে। আর এটা এখানে আমরা রেখে দিয়েছি। এবার এই নিচের যে শেয়ার সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে যতটা ছোট করা যায় ততটা ছোট করে নিতে হবে। যদি এখানে শূন্য শূন্য তিনটা আছে, যদি এই পাশে তিনটা শূন্য শূন্য থাকতো তাহলে আমরা শূন্য শূন্য দুই পাশ থেকে উঠাই দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে তো আমাদের দুই পাশে শূন্য শূন্য নেই, এখানে তিনটা শূন্য আছে আর এখানে নেই। তো এই জন্য আমরা কি করতে পারি, দুই পাশকে 1,000 দ্বারা ভাগ করতে পারি ছোট করার ক্ষেত্রে। তো এখানে আমরা যদি আমরা 1,000 দ্বারা ভাগ করি, এখানে কিন্তু লিখে দিয়েছি দেখেন, বোথ সাইড মাল্টিপ্লাইড বাই 1,000। তো এখানে আমরা যদি 1,000 দ্বারা দুই পাশকে ভাগ করি তাহলে 8,000 কে 1,000 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে আপনার 8। আর এটাকে 1,000 দিয়ে ভাগ করলে আসবে 10.625। এবার এটা দিয়ে আমরা কি করব, আর গুণন করব। এটাকে আমরা কি করব, আর গুণন করব। তাহলে 8 এর সঙ্গে হচ্ছে 0.85 গুণ করব, যেটা আসবে সেটা হচ্ছে, প্রথমে দেখেন এই অংশের সঙ্গে এইটা আর এই অংশের সঙ্গে এইটা গুণ করতে হবে। তো প্রথমে আমরা যেটা গুণ করব সেটা হচ্ছে এই 0.10 হচ্ছে এর সঙ্গে এই অংশটা গুণ করবো। তাহলে 10.625 গুণ এটা, এটা গুণ করব, করলে আসবে এই অংশ, তার সঙ্গে ইবিআইটি ইবিআইটি মতো করে বসে যাবে। আবারও এটাকে এটা দ্বারা গুণ করব, গুণ করলে আসবে এটা। এবার এই 8 দ্বারা এই পাশ গুণ করব, 8 কে যদি আমি এটা দিয়ে গুণ করি পাবো তাহলে এটা, আর ইবিআইটি ইবিআইটির মতো বসে যাবে। এরপর 8, এখানে মাইনাস আছে মাইনাস, এবার 8 কে যদি আমরা এটা দিয়ে গুণ করি, গুণ করলে পাবো 1,53,000। এরপর আমরা কি করতে পারি, দুইটা ইবিআইটি কে এক জায়গায় নিয়ে আসতে পারি। ইবিআইটি এখানে এটা দিয়েছি, আর এই পাশে 6.8 ইবিআইটি আছে প্লাস, এই পাশে নিলে হবে মাইনাস। আর এটা এই পাশে আছে মাইনাস, আর এই পাশে আমরা নিয়ে গেলে সেটা পাবো প্লাস। তো এখানে 4,87,688 মাইনাস 1,53,000। তো এবার এখানে আমরা 9 পয়েন্ট সামথিং ইবিআইটি থেকে 8 পয়েন্ট সামথিং ইবিআইটি বাদ দিছি, দিলে যেটা পাবো সেটা হচ্ছে 2.23 ইবিআইটি। এবার 4,87,688 থেকে আমরা এখানে বাদ দিয়েছি 1,53,000, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 33,000, সরি 33, 3,34,668। এরপর আমরা এখানে বের করব কি ইবিআইটি। তো ইবিআইটির সঙ্গে এই যে যে সংখ্যাগুলো আছে এটা কি গুণ আকারে আছে। তো আমরা যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে 3,34,688 ডিভাইডেড এই অংশটা ভাগ করলাম, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই 1,50,000 টাকা। এবার আপনি যদি এই 1,50,000 টাকা দিয়ে এই টেবিলটা পুনরায় করেন, এই যে এখানে যদি 1,50,000, এখানে 1,50,000, এখানে 1,50,000 দেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইপিএস কি আসবে, সমান আসবে। প্রত্যেকটার বলতে কি, আমরা যখন এই দুইটা আর তিনটা দিয়ে তো করছি এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর যখন আমরা করব তখন কিন্তু আমাদের এই ইপিএস এর টাকা সমান আসবে। যদি আমরা তিনটা 1 আর 2 দিয়ে করতাম তাহলে এই 1 আর 2 1,50,000, 1,50,000 দিলে দুইটার ইপিএস সমান হতো। এখন আমরা করছি ইনডিফারেন্স ইবিআইটি 2 আর 3 দিয়ে, এই জন্য 2 আর 3 নম্বরে যদি আমরা 1,50,000, 1,50,000 বসাই তাহলে এখানে এই ইপিএস টার ব্যবধান হবে না, এখানে একই ইপিএস আসবে, ঠিক আছে। এখানে আমরা সেটাই আমাদের 3য় নম্বর ওয়ার্কিং এ বলে, আর কি রিকোয়ারমেন্টে বলছে যে ইনডিফারেন্স ইবিআইটি দিয়ে আমাদের কি করতে হবে, সিচুয়েশন 2 আর 3 এর মধ্যে ইপিএস নির্ণয় করতে হবে, এটা আমাদের তৃতীয় রিকোয়ারমেন্ট ছিল। এই জন্য আমরা এখানে লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ বোথ অফ দ্য ইপিএস সিচুয়েশন 2 এন্ড সিচুয়েশন 3।
উড বি ইকুয়াল ইন ইনডিফারেন্স ইবিআইটি। ইনডিফারেন্স ইবিআইটি আমরা একটু আগে বের করছি, ওই ইনডিফারেন্স ইবিআইটি দিয়ে আমাদের ইপিএস নির্ণয় করতে হবে দুইজনের মধ্যে, সিচুয়েশন 2 আর 3। এটা দিয়ে নির্ণয় করলে ইপিএসটা কি আসবে, সমান আসবে। তাহলে এখানে দেখেন ইবিআইটি সিচুয়েশন 2 আর 3, 1 নাম্বার কিন্তু আনিনি, কারণ 1 নাম্বার ব্যবহার করে আমরা এই ইবিআইটিটা বের করি নাই। তো যাকে যাকে দিয়ে বের করেছি, ব্যবহার করে বের করেছি, তাকে তাকে নিয়ে আসছি সিচুয়েশন 2 আর সিচুয়েশন 3। তো ইবিআইটি আছে 1,50,000, 1,50,000। এরপর এখানে ইন্টারেস্ট ছিল 2 নাম্বার সিচুয়েশনে 54,000, 3 নাম্বারে 22,500। বাদ দিলে ইবিটি পাবো, ইবিটি থেকে ট্যাক্স কাটবো, ট্যাক্স কাট দিয়ে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ইএটি। তার থেকে প্রেফার ডিভিডেন্ড বাদ দিতে হবে, এই দুইটার কোনোটাই প্রেফার ডিভিডেন্ড ছিল না। তো বাদ দিলে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে ইএসইএস। এবার ইএসইএস কে আমরা ভাগ দিব কি দ্বারা, নাম্বার অফ শেয়ার দ্বারা। ভাগ করলে যেটা পাবো 10.2, 10.2। দুটোই দেখেন সমান টাকা আসছে। বুঝছেন? লিঙ্কটা যে কোনো সময় কেটে যেতে পারে, বুঝছেন? আমি এর রুলস আর এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। বাসার কাছে এটা